প্রশ্ন উঠেছে যে আমরা এই আদেশের অনুবলে কেন আমরা গণভোট যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা মানছি না। আসেন, গণভোট অনুষ্ঠিত হয়েছে, এই গণভোটের প্রস্তাবক তো আমরা ছিলাম। আমি প্রস্তাব দিয়েছিলাম বিএনপির পক্ষে যে অন্যান্য রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ যখন স্বাক্ষরিত হবে, তখনও হয়নি, সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য সবাই একটা দাবি উত্থাপন করলেন। বললাম হ্যাঁ, জনগণের সম্মতি নেওয়া যায়। এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই? কারণ এই জুলাই জাতীয় সনদের দুইটা ভাগ। প্রথম ভাগ হচ্ছে সংবিধান সংশোধন সাপেক্ষে আমরা সংস্কারের বিষয়সমূহ এখানে বলা আছে 1 থেকে 47 সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ লেখাই আছে। সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ যদি এই জুলাই সনদের পক্ষে জনগণ হ্যাঁ বলে, তাহলে পরে আমরা সংবিধান সংশোধন করতে পারবো সেই 47টা বিষয়ে। উইথ নোট অফ ডিসেন্ট, প্রত্যেকটা নোট অফ ডিসেন্টে বলা আছে যে সমস্ত রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আগামী কালকে অথবা পরশু সম্ভবত আরেকটি মুলতবি নোটিশের উপরে আমরা আলোচনা করতে চাইব। আমরা দিচ্ছি না, বেসরকারি সদস্যরা দিচ্ছে। সেখানে এই জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা ও উপধারা কি কি আছে সেই বিষয়ে কথা হবে, প্রতিশ্রুতি বিষয়ে। আমি আজকে ওখানে বিস্তারিত যাব না। এটার দ্বিতীয় ভাগ হচ্ছে যে সমস্ত সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি, সেই বিষয়ের মধ্যে কিছু আইন আছে সংশোধন করতে হবে, কানুন আছে, বিধি আছে, বিধান আছে, সেটার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয় নাই বিধায় ইন্টারিম গভর্নমেন্ট অনেক অধ্যাদেশের মাধ্যমে সেগুলো সংশোধন করেছেন, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমেও করেছেন। আমরা এগ্রিড হয়েছি। তবে সেই সমস্ত অধ্যাদেশগুলো বিধান মতে বাংলাদেশের নির্বাচিত জাতীয় সংসদে উত্থাপন করতে হয়েছে। আর্টিকেল 93 অনুসারে আইনমন্ত্রী সেটা করেছেন। And this is the supremacy of the parliament, and this is the sovereignty of the people, and this is the sovereign house of the nation. এই sovereign হাউসের ক্ষমতা হচ্ছে, এখতিয়ার হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারলেও ইন বিটুইন 2 সেশনস সেটা এই মহান সংসদে পাশ করে নিতে হবে উইদিন 30 ডেজ। এটাই হচ্ছে সার্বভৌম পার্লামেন্টের সার্বভৌমত্ব। মাননীয় স্পিকার, আমরা এখন যদি এটার পোস্টমর্টম করতে চাই, রাষ্ট্রপতির এই আদেশ কেন অবৈধ, তার যুক্তিসমূহ একটু বলি। 7 এপ্রিল 1973, আগে যেটা বলছিলাম, এই তারিখ থেকে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা রহিত করা হইল সংবিধানের 4th তফসিলের 17 দফার 2 দফা, লাস্ট প্যারা।